আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। সবাই কেমন আছেন? আমার পরিবারের আলহামদুলিল্লাহ রমাদান সবার ভালো যাচ্ছে আশা করি। তো আসলে রান্না তো সবাই পারে, আমি জাস্ট এমনি কথা বলার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো কী অবস্থা সবার বুঝে উঠতে পারছি না, কী দিব ভিডিও, কী করব। এখন থেকে চিন্তা করলাম যে আমি ফেস দেখিয়ে নিজেই ভিডিও করব ইনশাল্লাহ। চেষ্টা, শুধুমাত্র চেষ্টা। একা মানুষ কি করব, একা মানুষের তো দিন কোনোভাবে তো যেতে হবে, এই জন্যই একটু ভিডিও করা। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। চেষ্টা করছি সুন্দরভাবে ভিডিও করার জন্য। তো আমি প্রথম রোজার জন্য এটা রান্না করছি, শুটকি দিয়ে শিমের বিচি আর হচ্ছে বেগুন, আমার ফেভারিট তরকারি যেটা বলে, আমার খুব ফেভারিট একটা তরকারি। আমার শিমের বিচি আমি 12 মাসের জন্যই প্রিজার্ভ করি। শিমের বিচি আমি ফ্রিজে রেখে দিই। আর এবার যখন আমি জানুয়ারির লাস্টে উমরাতে যাচ্ছিলাম তখন আমি শিমের বিচি কিনে রেখে গিয়েছি, যাতে আমি পরে এসে খেতে পারি। কারণ হচ্ছে আমার মনে হয়েছিল আমি উমরা থেকে এসে হয়তো পাবো না। আলহামদুলিল্লাহ এসেও দেখি যে শিমের বিচি পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। তো এই আর কি, রান্না করছি। আমি একা মানুষ, আসলে কি করব, একা মানুষের জন্য রান্না করাটা খুব একটা ভালো লাগে না, কেউ সাথে থাকলে ভালো লাগতো। আমি একা মানুষ যেহেতু তেমন রান্নাবান্না করি না, প্রয়োজন হলে করি, না হলে অনেক সময় দেখা যায় না খেয়েও থাকি। তো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমার সন্তানরা কোথায়? না, আমাকে আল্লাহ সন্তান দান করেননি, সেই সৌভাগ্যবান আমি না। আল্লাহ আমাকে একাই রেখেছেন। জানি না আসলে কথাটা কীভাবে বলতে হবে। আচ্ছা, যাই হোক, আমি এটা হচ্ছে অনেক লম্বা কাহিনী, কোনো একদিন শেয়ার করব আপনাদের সাথে লাইভে বসে। তো এই তো, আমার রান্না কেমন হলো জানাবেন। আসলে ভিডিও করার জন্য একটা মানুষ লাগে, কিন্তু সেই হিসাবে আমি একদমই করতে পারি না। একা হাতে ভিডিও করা লাগে, এই জিনিসটা আমি একদম পারি না। আমার কাছে কেমন জানি একটু অন্যরকম লাগে, মানে ভিডিও করাটা আমি ভুলে যাই, মাঝে মধ্যে একটু করে নিই, এই আর কি, এভাবেই যাচ্ছে। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব প্রতিদিন যাই করি না কেন ছোটোখাটো হলো একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখার জন্য এবং আপনাদের সাথেও শেয়ার করার জন্য। আমি উমরাতে গিয়েছি, আমার ওখানকার ভয়েস ছাড়া এমনি দিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাও দেখেছেন, আরও আছে অবশ্য, ওগুলোও শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার রান্না কেমন হলো দেখতে, কালার, সেটা বলবেন। সবাইকে রমাদানের আবারও শুভেচ্ছা। সবার রোজা ভালোভাবে কাটুক এই দোয়া রইল, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। এই আর কি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।